আজ বানাবো আম কাসন্দি। এই প্রথমবার বাড়িতে আম কাসন্দি বানাচ্ছি। যেহেতু আমের সিজন চলছে, আমের কিছু তো একটা বানিয়ে রাখতে হবে বলো, তাই দু রকমের সর্ষে নিয়েছি। সাদা সর্ষের থেকে কালো সর্ষে একটু বেশি নিতে হবে, তারপর জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এইভাবে 10 মিনিট রেখেছিলাম। এরপরে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আম কাসন্দির জন্য অবশ্যই তো একটা আম দরকার। এখানে আমি একটা আম ব্যবহার করব। প্রথমে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এরপরে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে যে সর্ষেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দেবো, কয়েকটা আদার কুচি দেবো, আর দিয়ে দেবো আম। যে আমগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। মনে হচ্ছে একবারে হবে না, দুবার আমার এখানে পেস্ট করতে হবে, তো কিছুটা পরিমাণ লবণ দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মতো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর অন্যদিকে আমি কড়াটা বসিয়ে নেব। এখানে কিন্তু অনেকটাই হয়েছে। কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দেব, দিয়ে তার মধ্যে হলুদ দেব, আর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে কয়েকটা চিনি দেব। চিনি এখানে 2 চামচ মতো দিয়েছি, ছোট চামচের 2 চামচ, যাতে এর স্বাদ বা টেস্ট ব্যালেন্স থাকে। এরপরে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সরষে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু জলটা ফুটে গেছে, তোমরা এখানে মাপ করে 2 কাপ জল ব্যবহার করতে পারো। এরপরে আমি এর মধ্যে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা বাড়িতে বানালে নাকি খুব সুন্দর হয়, আমি দেখেছি বা শুনেছি, তবে আমি প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে, একটু তো টেনশানে আছি। এতটা জিনিস যদি খারাপ হয় তো কি হবে জানি না। তো চলো লাস্ট পর্যন্ত করেই দেখি। চেষ্টা করলেই সমস্ত জিনিস কিন্তু সুন্দর হয়, মন দিয়ে করলে। তাই আমিও কিন্তু চেষ্টায় শুরু করে দিয়েছি বাড়িতে। যেহেতু আমার বর কাসুন্দি খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম বাড়িতেই একটু বানাই। দিয়ে দিচ্ছি কি আরও কিছুটা লবণ। তোমরা এখানে একটু টেস্ট করে দেখবে লবণটা ঠিকঠাক আছে কি না। না হলে আমরা তো প্রথমে লবণ ব্যবহার করেছি পেস্ট করার সময়। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভিনিগার। ভিনিগার দিয়ে কিছুক্ষণ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসটাকে বন্ধ করে এই কাসুন্দিটাকে একটুখানি ঠান্ডা করে নেব। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা যে বোতলে ভরার সেটাকে ভরে নেব। আমি এখানে ভিনিগারেরই 2টো বোতল নিয়েছি, আমার কাছে ছিল, সেই বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। দেখি কতটা হয়, কারণ এটা বানাতে আমার বেশি খরচা হয়নি, কারণ 10 টাকা সরষে নিয়েছি, আর তাতেই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হয়েছে। 10 টাকা সাদা সরষে, 10 টাকার কিন্তু কালো সরষে, আর ঘরোয়া যে জিনিসপত্র ছিল সেটা দিয়েই কিন্তু বানালাম। সুন্দর মতো অনেকটাই আমাদের কাসুন্দি হয়েছে, 2টো বোতল ভর্তি। আর ওদিকে কড়ার মধ্যে যা আছে ওটাও কিন্তু একটা বোতল ভর্তি হয়ে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।